হাই ফ্রেন্ডস, আমি শোকাত হালদার। আপনারা দেখছেন টেক কম্পিউটার। তো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বুটেবল পেন ড্রাইভের মাধ্যমে উইন্ডোজ 10 বা উইন্ডোজ 7 ইনস্টল করবেন আপনাদের পিসিতে। চলুন বেশি সময় না নষ্ট করে আপনাদের দেখিয়ে দিই কিভাবে করতে হয়। সবার প্রথমে একটা বুটেবল পেন ড্রাইভ বানিয়ে নেবেন। যেমন আমি দেখুন ভেন্টয় নামে একটা বুটেবল পেন ড্রাইভ বানিয়ে নিয়েছি। আপনারা একটা এরকম বুটেবল পেন ড্রাইভ বানিয়ে নেবেন। যদি বুটেবল পেন ড্রাইভ না বানাতে পারেন বা কিভাবে বানানো যদি না জানেন, তাহলে আপনারা কি করবেন না, আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন, গিয়ে ওখানে দেখবেন মাল্টি বুটেবল পেন ড্রাইভ বা বুটেবল পেন ড্রাইভ ক্রিয়েট বলে একটা ভিডিও আছে। তো সেটা দেখে নেবেন, নিয়ে বুটেবল পেন ড্রাইভ বানিয়ে নেবেন। তো তারপরে কি করবেন না, আপনাদের কম্পিউটারটি রিস্টার্ট করবেন, করে নিয়ে বুট মেনুতে চলে যাবেন। তো চলুন আমরা বুট মেনুতে চলে যাই। সবার আলাদা আলাদা কোম্পানির মাদারবোর্ড হতে পারে, তো সেই হিসাবে সবার আলাদা আলাদা বুট মেনু হবে। তো আমার গিগাবাইটের মাদারবোর্ড, তো আমার সেই হিসাবে আমার বুট মেনু হচ্ছে F12। তো চলুন আমার F12 দিয়ে আমি বুট মেনু চলেছি। তো দেন এখান থেকে আমি সানডিস্কে চলে যাব। সানডিস্কে যাওয়ার পরে দেখুন বুটেবল পেন ড্রাইভের মধ্যে ঢুকে গেলাম। তো ঢুকে গেলে দেখুন এরকম একটা ইন্টারফেস এসে গেছে। তো ভেন্টয় ইন্টারফেস। তো এখান থেকে আমি উইন্ডোজ 10 ইনস্টল করব। তো উইন্ডোজ 10কে সিলেক্ট করলাম। করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমি 32 বিট আর 64 বিটের মধ্যে যে কোনো একটা চুজ করতে পারি। তো আমি এখান থেকে 64 বিট আমি ইনস্টল করবো, কারণ আমার কম্পিউটারে 8 GB র্যাম আছে। কারণ 4 GB আপে থাকলে 64 বিট ইউজ করতে হয়। তো দেখুন লোডিং হচ্ছে, লোডিং ফাইল। তো বন্ধুরা লোডিং কমপ্লিট হয়ে গেছে। লোডিংটা কমপ্লিট হয়ে গেলে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম ইন্টারফেস এসে গেলে দেখুন এখানে দেখুন টাইম অ্যান্ড কারেন্সি ফরম্যাট আছে। এখানে আমরা ইংলিশ ইউনাইটেড স্টেট আছে। তো আমরা আমরা যে কান্ট্রিতে বিলং করেন সেই কান্ট্রির নামও দিতে পারেন, না যদি না থাকে এটাও দিলে কোনো প্রবলেম নেই। তো এখান থেকে আপনারা কি করবেন, নেক্সট করবেন। নেক্সট করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। এটাকে কি করবেন, ইনস্টল নাও করবেন। ইনস্টল নেওয়ার পরে দেখুন সেট আপ স্টার্টিং, সেট আপ রেডি করছে। টাইম লাগবে, আমাদের কম্পিউটার যেমন ফাস্ট সেই হিসাবে টাইম লাগবে। তো এখানে দেখুন যে উইন্ডোজ অ্যাক্টিভেটেড প্রোডাক্ট কি চাইছে। তো আমার কাছে প্রোডাক্ট কি নেই এখন। তো আমি এটাকে অ্যাক্টিভেট করবো, কিন্তু আলাদা রকমভাবে। সেটার জন্য আলাদা একটা ভিডিও দিয়ে দেবো, লাইফ টাইম অ্যাক্টিভেট প্লাস আপনারা উইন্ডোজ মাইক্রোসফটের তরফ থেকে সমস্ত রকম আপডেট পাবেন। তো দেখুন এই করার পরে দেখুন এরকম ইন্টারফেস আসবে। আসার পরে দেখুন এখান থেকে আপনারা কি ভার্সন আমরা ইনস্টল করতে চান উইন্ডোজ 10 সেটা ইউজ করবেন। আমি প্রিফার করবো উইন্ডোজ 10 প্রো, আমি এটা ইউজ করি। তো এটা সিলেক্ট করার পরে দেখুন নেক্সট করবেন। তো নেক্সটের পরে দেখুন এখানে লাইসেন্সের জন্য এগ্রিমেন্ট চাইছে। তো এখানে আমরা পড়তে পারেন কি কি বৃত্তান্ত কি আছে। তো ওটা আমি পড়বো না। তো চলুন আমরা যদি পড়তে পারেন। তো এখানে আই অ্যাকসেপ্ট হেয়ার লাইসেন্স টার্মস। তো এখান থেকে ক্লিক এগ্রি করে এখান থেকে জাস্ট নেক্সট করবেন। তো এখানে আপগ্রেড অ্যান্ড কাস্টম চাইছে। তো আপগ্রেড কখন করবেন, যদি আপনাদের ধরুন উইন্ডোজ 7 আছে, 7 থেকে আপনারা উইন্ডোজ 10 কনভার্ট করতে চাইছেন। তো এখান থেকে ডাইরেক্টলি উইন্ডোজ 10 আপডেট করতে পারবেন। বাট এই প্রসেসে আপনাদের কিছু প্রবলেম হতে পারে। মাঝে মাঝে উইন্ডোজ যে সি ড্রাইভ করাপ্ট হয়ে যেতে পারে, সিস্টেম করাপ্ট হতে পারে। তো সেই হিসাবে আপনারা কী করবেন, সব থেকে বেস্ট হবে কাস্টম ফ্রেশ ইনস্টলেশন। কাস্টমে চলে যাবেন। গেলে দেখুন আমার এখানে 320 GB একটা হার্ড ডিস্ক আছে। তো এটাকে আপনারা কি করবেন, জাস্ট ক্লিক করে এখান থেকে পার্টিশন তৈরি করবেন। পার্টিশন কীভাবে তৈরি করে সেটাও দেখে নিন এখান থেকে। তো বন্ধুরা আমার এই হার্ড ডিস্কে 30 GB মতো ব্যাক সেক্টর আছে। তো আমি 30 GB এখান থেকে বাদ দিয়ে দেবো। তো চলুন এখান থেকে আমি 30 GB বাদ দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি 30 GB আলাদা করে ফাইল আলাদা করে দিলাম। দেখুন 30 GB আলাদা করে দিলাম। এবারে এখান থেকে আমি এখান থেকে আলাদা আলাদা পেজ তৈরি করব। তো চলুন নিউ ফোল্ডার। তো আছে ধর 250 GB আছে। তো আমি 50 GB নিলাম, 50 GB সি ড্রাইভের জন্য নিলাম। বাকিটা ছেড়ে দিলাম, বাকিটা এরকম নর্মালি ছেড়ে দিলাম। তো আমি আপনাদের জাস্ট ইনস্টলটা কীভাবে করতে হয় সেটা দেখালাম। তো আমি এখানে 50 GBটা সিলেক্ট করলাম, করে ফরম্যাটে ক্লিক করলাম। আপনারাও তাই করবেন, দেখে দেখে আমি যে প্রসেসে করছি আপনারাও তাই করবেন। আপনারা যদি আরও এক্সট্রা কিছু করতে চান বা আরও এক্সট্রা পার্টিশন বানাতে চান সেটাও করতে পারবেন। তো এখানে দেখুন ফরম্যাট কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি এটা সিলেক্ট করে দিয়ে 50 GBটা সিলেক্ট করলাম, করে নেক্সট করলাম। দেখুন ইনস্টলেশন প্রসেস স্টার্ট হয়ে গেছে। তো এবারে একটু টাইম লাগবে ইনস্টল প্রসেসটা কমপ্লিট হতে।
তো বন্ধুরা উইন্ডোজ ইনস্টলিং কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবারে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসটাকে জাস্ট সেটিং করতে হবে। তো আপনারা যে কান্ট্রিতে বসবাস করেন সেই কান্ট্রির নাম এখানে সিলেক্ট করতে পারবে। তো আমি এখানে ইউনাইটেড স্টেট দিয়ে ইয়েস করলাম। তো ইউজ করার পরে দেখুন লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে দেখুন এখান থেকে আসছে কিবোর্ড ল্যাঙ্গুয়েজ কী চান। তো ম্যাক্সিমাম কিবোর্ড ল্যাঙ্গুয়েজ ইউএস ল্যাঙ্গুয়েজ হয়, তো ইউএস সিলেক্ট করে দিয়ে ইয়েস। তাছাড়া আমরা যদি আমাদের নেটিভ কিবোর্ড ল্যাঙ্গুয়েজ থাকে এখানে সার্চ করে দেখতে পারেন। তো আমি এখানে ইউএস করে দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে আমাদের সেকেন্ডারি কিবোর্ড লেআউট চাইছে, মানে অন ডিসপ্লে কিবোর্ড। তো আমি এটাকে স্কিপ করলাম এখন। এবার লোডিং চলছে, মানে বেসিক সেটিং যেগুলো হয় না সেই বেসিক সেটিংটাকে কমপ্লিট করতে হবে, একটু টাইম লাগবে। দেখুন এখানে লোডিং হয়ে চলে এসেছে। দেখুন লেটস কানেক্ট নেটওয়ার্ক। তা আমি এখানে নেটওয়ার্ক নেই, তো এখানে আমি করবো আই ডোন্ট হ্যাভ আর ইন্টারনেট কানেকশন। তো আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট কানেকশন করলাম। তো এখানে করলাম কন্টিনিউ উইথ লিমিটেড সেট আপ। এখানে কন্টিনিউ লিমিটেড সেট আপ করে দেবেন, দিলে একটু লোডিং হবে। হওয়ার পর এবারে দেখুন আপনাদের ইউজার নেম সেট আপ করতে বলবে। তো আমি একটা নর্মাল একটা ইউজার নেম দিলাম। তা আপনাদের মতো নিজেদের মতো আপনি ইউজার নেম সেট আপ করে নেবেন, নিয়ে নেক্সট করবেন। পাসওয়ার্ড যদি দিতে চান তো পাসওয়ার্ড দিতে পারবেন, আমি পাসওয়ার্ড দিলাম না, নেক্সট করলাম। নেক্সট করলে একটু লোডিং হবে, একটু টাইম লাগছে। এবার দেখুন এখানে প্রাইভেসি সেটিং চাইছে। তো আমরা এখানে প্রাইভেসি সেটিং আমাদের নিজের মতো দিতে পারি। তো এখানে আমি অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পরে দেখুন এখানে কোটানা জন্য সেটিংয়ের মানে এদের যেমন গুগল অ্যাসিস্ট্যান্ট যেমন তেমন উইন্ডোজের জন্য কোটানা ইউজ হয়, ভয়েস অ্যাসিস্ট্যান্ট। তো আমি এটা কোটানা সার্ভিস ইউজ করব না, তো আমি তার জন্য নট করলাম। আপনারা যদি করতে চান তো অ্যাকসেপ্ট করতে চান, তো আমি আপনাদের জন্য অ্যাকসেপ্ট করেই দেখিয়ে দিলাম। চলুন অ্যাকসেপ্ট করলাম। একটু লোডিং হলো, একটু টাইম লাগবে। দেখুন শুরু হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন আমাদের যে হোম ডিসপ্লে চলে এসেছে উইন্ডোজ 10-এর। যে আপনারা উইন্ডোজ 10 ইনস্টল করতে পারবেন আমাদের কম্পিউটারে বা ল্যাপটপে, সমস্ত জায়গায় একই প্রসেস। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এগুলো করার জন্য আমাদেরকে 1 টাকাও দিতে হচ্ছে না, আপনারা অবশ্যই করতে পারেন। তো চলুন বন্ধুরা আজকের জন্য বিদায় জানালাম। জয় হিন্দ, বন্দে মাতরম।